জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ছুটি কাটাবো বলে আমরা পৌঁছে গেছিলাম ছত্তিশগড়ের মানপাতে। ঝাড়সুগুদা স্টেশনে নেমে প্রায় 280 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই মানপাতের দলমা তিবেত রিসোর্টে। সেই সমস্ত অভিজ্ঞতা রয়েছে এই ভিডিও সিরিজের প্রথম পর্বে। যারা এখনো ভিডিওটা দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা একবার দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক পেয়ে যাবেন। আজ 18ই জানুয়ারি আমরা ঘুরে দেখে নিয়েছিলাম মানপাতের বিভিন্ন জায়গা। সেই সমস্ত গল্প রইল এই পর্বে। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে দেখে নিন এই পর্বে কি কি রয়েছে। এই যে আবার নৌকা দেওয়া হচ্ছে, এই যে ডাউনহিল থেকে। রাস্তাটা চারিদিকে দারুণ লাগছে, যদি বর্ষার পরপর আসে। গুড মর্নিং সবাইকে। আজ 18ই জানুয়ারি। সবাইকে স্বাগত আমাদের মানপাত সিরিজের নতুন একটি ব্লগে। যারা আমাদের আগের পর্বটা দেখেছেন তারা জানেন যে আমরা রয়েছি হচ্ছে মানপাতের দলমা তিবেত রিসোর্টে। কালকে দারুণ সুন্দর ডিনার করেছিলাম, আর ওয়েদারটা এত ভালো ছিল। টেম্পারেচার অ্যারাউন্ড 15-16 ডিগ্রি ছিল। ঠান্ডাটা আরেকটু কম ছিল। হ্যাঁ, আরেকটু কমেছিল, হয়তো 13-14। খুব সুদিং ছিল ঠান্ডাটা, দারুণ সুন্দর ঘুম হয়েছে। আর তারপরে এখন আমরা বেরিয়েছি সকাল সকাল। এর পাশেই দলমা তিবেত রিসোর্টের পাশেই এখানে ক্যাম্প ওয়ানের একটা মনেস্ট্রি রয়েছে, তো সেইটা দেখার জন্য। তো ওটা দেখা হয়ে গেলে তারপরে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করে আমরা আজকের যে বাকি যে জায়গাগুলো আছে দেখার মানপাতে, ঘাগি ওয়াটারফলস, আরো কিসব ওয়াটারফলস আছে, আমি এক্স্যাক্টলি নামগুলো জানি না। হ্যাঁ হ্যাঁ, নামগুলো একটু খটোমটো। সেই সাথে একটা দলাই লামা আর মনেস্ট্রি আছে। গুহা আছে। হ্যাঁ, আবার গোয়াটার কানেকশন নাকি রামায়ণের সময় আর কি। মানে অনেক কিছু আছে আর কি দেখানোর আজকে। তো স্কিপ না করে পুরো এপিসোডটা দেখতে থাকুন। আর কালকে যখন আমরা এসে পৌঁছেছিলাম দলমা তিবেত রিসোর্টটা আপনাদের দেখাতে পারিনি ঠিক করে বাইরেটা, তো অন্ধকার হয়ে গেছিল। তো আমি আজকে একবার এই সকাল সকাল দেখিয়ে দিচ্ছি। চারিদিকটা মানে অপূর্ব সুন্দর লাগছে, আর খুব সুন্দরভাবে সাজানো। ফুলের গাছ, রুম টুম তো নিট অ্যান্ড ক্লিন অবশ্যই, আশেপাশটাও খুব সুন্দর। জায়গাটা চারপাশটা এত ফাঁকা, মানে আমি যদি 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকি তাহলে কত যে পাখির আওয়াজ শুনতে পাচ্ছি চারিপাশ থেকে। আর আপনারাও দেখুন সামনের রাস্তাটা মানে পুরো ফাঁকা। আর এই যে এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে, এটা কি দিক? ডান দিক, হ্যাঁ সরি, ডান দিকে গেলে পরে আমরা যাব। দেখা যাক ওই যে গেটটা সামনেটা, ওই যে দূরে, ওটা হচ্ছে গিয়ে গেটটা। ওখান দিয়ে যেতে হবে। খোলা পাবো কিনা জানি না, চলুন দেখা যাক গিয়ে। আমরা এসে পৌঁছালাম ক্যাম্প ওয়ানের মনেস্ট্রির সামনে। আমার ঠিক পেছনেই মনেস্ট্রিটা রয়েছে। আর এই মনেস্ট্রিটা মোস্ট প্রবাবলি কনস্ট্রাক্ট করা হয় 1962-তে। 1959 সালে যখন তিব্বতে চীনা অগ্রাসন শুরু হয়, তখন বহু তিব্বতী আর কি ভারতে চলে আসেন। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট, এখানটা রোদ আছে, হ্যাঁ, তখন ভারত সরকারের পক্ষ থেকে বহু তিব্বতীকে এখানে আশ্রয় দেওয়া হয়। তো তারপরেই মোস্ট প্রবাবলি হয়তো 1960 বা 62 সালে এই মনেস্ট্রিটি গড়ে ওঠে। আর এই যে পেছনে এই মনেস্ট্রি লাগোয়া গেস্ট হাউস রয়েছে, তো আমি জানি না যে এখানে আদৌ ট্যুরিস্টদের থাকতে দেয় নাকি। তবে এখানকার যারা লামা রয়েছেন তারা কিন্তু এর ভেতরেই রয়েছেন। তো আমি একবার গিয়ে জাস্ট জিজ্ঞেস করে নিচ্ছি যে এখানে ভেতরে আর কি বাইরের লোকেদের থাকা অ্যালাউড কিনা। প্রধান লামা ঢুকলো।
আমি এখানকার একজন লামার সাথে কথা বললাম, উনি বললেন যে এখানে বাইরের ট্যুরিস্টদের থাকা অ্যালাউড নয়, শুধুমাত্র এখানকার লামারাই আর কি থাকেন। তো আমরা মনেস্ট্রি দেখে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর দলমা হোটেলেই করছি, কারণ বাইরে কোথায় কি পাবো না পাবো, তো তার থেকে এখানে যেখানে সেফ প্লেস। হ্যাঁ, হ্যাঁ আর সেটা। খাওয়া দাওয়াটা ভালো। হ্যাঁ, খাবার দাবার তো কালকে ডিনার আমরা দারুণ করেছিলাম। 9টা প্লেট প্রমোশন। হ্যাঁ, 9টা প্লেট প্রমোশন। আর অর্ডার দিয়েছি হচ্ছে আমরা 3টে ব্রেড অমলেট আর একটা ভেজ স্যান্ডউইচ। তো সবকিছুই চলে এসেছে, আমি দেখাচ্ছি একবার। এই হচ্ছে ভেজ স্যান্ডউইচ, আর এই হচ্ছে গিয়ে ব্রেড অমলেট। বাকি সবাই ব্রেড অমলেট নিয়েছে। আর কেমন লাগছে ব্রেড অমলেট? ভালো, খুবই ভালো। আর তোমার? গরম গরম এখন খাওয়াটা। হ্যাঁ হ্যাঁ, আমার তো ফেভারিট এসব। ঠিক আছে বাবা, তোমরাও তো দেখছি বিদেশি কায়দায় খাচ্ছ, ফর্ক আর স্পুন দিয়ে। রেডি হয়ে গেছি না, যাবো সাইড সিনে, এখন আর ওই জন্য হাত দিচ্ছি না খাবারটা। আমি স্যান্ডউইচ তোমাকে হাত দিয়েই খেতে হবে। তা স্টার্ট করি। আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের প্রথম যে গন্তব্য, উল্টা পানি ম্যাগনেটিক হিলে, মনপাতে। আর এখানে একটা অদ্ভুত জিনিস যেটা লক্ষ্য করলাম আমরা, মানে আমাদের ড্রাইভার দাদা দেখালো যে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়ে, মানে স্টার্ট বন্ধ করে দিয়ে বেসিক্যালি আপ হিলে গাড়িটা অটোমেটিক চলে গেল। মানে এটাই আর কি এখানকার বিশেষত্ব। যাই হোক, এখানটা একটু ঢালু আছে, এর জন্য আমি নিজেই গড়িয়ে যাচ্ছিলাম। তো এখন যাচ্ছি আমরা উল্টা পানি দেখাতে। আর এই যে সামনে যে আমাদের জলের ধারাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ডাউনহিল, কিন্তু এই যে এই সামনের দিকটা, আর আপহিল হচ্ছে গিয়ে এই পেছন দিকটা। কিন্তু জলটা জেনারেলি কিরকম হওয়া উচিত ছিল, জেনারেলি ওই দিক থেকে এই দিকে আসা উচিত ছিল, কিন্তু আমি এখানে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, জলটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে। এই দেখুন, ওই দিকটা যেটা থেকে আসছে ওই দিকটা কিন্তু বেসিক্যালি ডাউনহিল, ওখান থেকে জলটা বইছে কিন্তু এই দিকে, আপহিলের দিকে। নৌকা বানানো রেডি আমাদের, এবারে নৌকাটা ভাসাতে হবে। দেখা যাক নৌকাটা কোন দিকে বয়। আমাদের আগের এক্সপেরিমেন্টে নৌকাটা একটু প্রবলেম হয়েছিল, এই যে আবার নৌকা দেওয়া হচ্ছে, এই যে ডাউনহিল থেকে নৌকা চলে গেল আমাদের আপহিলের দিকে। এইগুলো নিয়ে দয়া করে ডাস্টবিনে ফেলবেন। এখানে ডাস্টবিন রয়েছে, আমি বেশ কিছু লোককে দেখেছি এইসব করার জন্য চিপসের প্যাকেট ফেলে রেখেছে এখানে। মানে মানুষজন কি করে যত ইনসেন্সিবল হয় ভগবান জানে। আমাদের হয়ে গেল, আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে গিয়ে আমি ডাস্টবিনে ফেলে দেবো। জল, চিপসের প্যাকেট, জলের বোতল। আর এই আশেপাশটাও কি অপূর্ব লাগছে। বর্ষার পর পর এলে আরো ভালো লাগতো, আরো গ্রিনারি পাওয়া যেত এই জায়গাটাতে। এখন শীতকাল বলে একটু রুক্ষ হয়ে রয়েছে, কিন্তু অপূর্ব লাগছে। উল্টা পানি দেখে ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো। আমরা এত জায়গায় ঘুরেছি কিন্তু এরকম দেখিনি, এইটা দারুণ লাগছে। আর এর পেছনে কি সায়েন্স আছে যদি কেউ জেনে থাকেন তো কমেন্ট করে দয়া করে জানাবেন। কিরে তুই জানিস? না, আমি সায়েন্স জানি না। ব্যাস, এইটা
দারুণ, সত্যি খুব সুন্দর, এইরকম দেখিনি। তখন উল্টা পানি দেখে আমরা বেরোলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে থিন থিন পাথর। কি ব্যাপার আছে জানি না, ওটাতে ওই পাথরটাই কি বিভিন্ন রকমের আওয়াজ হয় বা কিছু? সিঙ্গিং রক বলছে। হ্যাঁ, সিঙ্গিং রক বলে আর কি। তো কি বৃত্তান্ত কি না কি সেটা ওখানে পৌঁছে জানাচ্ছি আপনাদেরকে। ওই উল্টা পানি দেখে কিছু দূর এলাম গাড়ি করে, আর যেতে যেতে চারিপাশটা এত সুন্দর লাগছিল, তো একটা দাঁড়ানোর জায়গা দেখে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমেই পড়লাম। গাড়িতে বসে ঠিক এনজয়টা করতে পারছিলাম না। চারিপাশটা দারুণ সুন্দর লাগছে, তবে একটাই আফসোস, একটু গ্রিনারির অভাব বোধ করছি। আপনারা যদি সেপ্টেম্বর মাসে আসেন, মানে ঠিক বর্ষার পরে পরেই, তাহলে এই চারিপাশটা আরো সুন্দর লাগবে। হ্যাঁ, তখন একটু কুয়াশা থাকবে, কিন্তু এই চারিপাশটা দেখতে তখন আরো সুন্দর লাগবে। আমি আশেপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগছে বল। সত্যিই দারুণ লাগছে। মানে গাড়িতে যেতে যেতে হঠাৎ পাশেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো ওই আমাদের যে ড্রাইভার দাদা, ও মদনকে বললাম, ভাই তো একটুখানি দাঁড়াও সাইডে, একটু নামি, আশেপাশটা দেখি। ব্যাপক জায়গা, মানে বর্ষাকালে আরো ব্যাপক লাগবে। আর এখানে কিন্তু রোদ্দুরটা বেশ গায়ে লাগছে, মানে একদম চড়া রোদটা যখন গায়ে পড়ছে তখন গরম লাগছে, আর এখন আমি ছাওয়াতে দাঁড়িয়ে রয়েছি, এখন আবার বেশ ঠান্ডাই লাগছে। ভালো লাগছে, বেশ এনজয়িং। আশা করছি আপনাদেরও ভালো লাগছে আমাদের এই মনপথ সিরিজ। আর যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাতে একটা লাইক, আর খুব ভালো লাগলে আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com কে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা এসে পৌঁছালাম থিনথিনি পাথরের কাছে। যাই দেখি সামনেটায় কি ব্যাপার রয়েছে। আর এটা খুলতে হবে তাহলে, এই ধুলো প্রচন্ড রোদ এখানে, প্রচন্ড রোদ। মানে জানুয়ারি মাসের 18 তারিখ কে বলবে। যাই সামনেটা। हाँ लगा तो छठ बाबा आगे पीछे से निकाल सकते मैं निकाल दूंगा। वीडियो बनाना, चलिए बना रहे वीडियो ना? जी चलिए हो गया। जल्दी जल्दी हाँ आप रुक जाइए। हाँ हाँ दादा बना तो मैं सुना रहा हूँ पहले मत के घड़ा का आवाज। हाँ बाजिश बाबा ये घड़ा का आवाज है ना, यहाँ पे पीतल का आवाज। पीतल का आवाज है। यहाँ सुना रहा हूँ कांसा थाली का आवाज। थोड़ा से यहाँ रहेगा इतना बटलोही रहता है, कांच कर खाना बनाते हैं उसका आवाज है। अच्छा आवाज कटेंगे, एक ही पत्थर है कि कई प्रकार की आवाज निकल रही है, लेकिन आपको पता नहीं है। पता यहाँ मैं रहता हूँ, मेरे को आवाज है। এখন ঘড়িতে বাজে 12:30, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে আমাদের আরেকটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে তো যোগীমারা কেভ। আর এখানে আশেপাশে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পিকনিক হচ্ছে। এটা একটা পিকনিক স্পট। আর যে কেভটা দেখতে যাচ্ছি, কেভটা এটার সাথেই তো রামায়ণের যোগ আছে বোধহয়, না? হ্যাঁ, তো চলুন সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা না গাড়িতে যেখানটা নামিয়ে দিল তার থেকে একটুখানি হেঁটে যেতে হবে, হেঁটে উঠতে হবে। স্টিফ নয়, এবার কতটা হেঁটে উঠতে হবে সেটা না গেলে বুঝতে পারছি না। চলুন যেতে যেতে দেখা যাক কতটা উঠতে হয় না হয়। আর আবার সেই রোদ্দুরটা, প্রচণ্ড গরম লাগছে। আমরা সবাই সোয়েটার মোয়েটার সব গাড়িতে খুলে রেখে দিয়েছি। রোদ্দুরটা যেখানেই চড়া ওখানটাই খুব গরম লাগছে। যাওয়া যাক। আর এর আরেকটা নাম হচ্ছে, হ্যাঁ, এর আরেক
একটা এই যোগীমারা কেভের আরেকটা নাম হচ্ছে সীতা বগড়া গুফা, সীতা বগড়া কেফও বলে। এরকম অদ্ভুত নামের মানে কি? সীতার সাথে সীতার নামের ওপর। আচ্ছা, সামনে একটা জায়গাতে এটা সম্বন্ধে বেশ কিছু জিনিস লেখা রয়েছে, দেখা যাক কি আছে, আমি ঠিক জানি না, দেখে আপনাদেরকে বলছি। কেভের ভেতরে যাওয়ার রাস্তা, এখানকার সিঁড়িগুলো একটু হালকা স্টিফ আছে, তো একটু সাবধানে। বেশ অন্ধকার। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে রাম আর সীতার মূর্তি আছে, ব্যাস আর কিছু নেই। এখন কবির আলোচনায় ব্যস্ত। হ্যাঁ, রাতে লাঞ্চ করতে বসে রাতের ডিনার নিয়ে আলোচনা হচ্ছে, কারণ কালকের ডিনারটা আমাদের এত ভালো ছিল, তো সেই কারণে। আর আমরা ওই যোগীমারা কেভ থেকে বেরিয়েছি, আর এই 10 মিনিট এসছি, তো রোড সাইড একটা ধাবাতে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। ফার্স্টে ভেবেছিলাম হোটেলে গিয়ে লাঞ্চ করবো, কিন্তু একটু খিদে পেয়ে গেছে, 1:30 মতো বাজে, খিদে পেয়ে গেছে। আর হোটেল পৌঁছাতেও মোটামুটি আরো 40-45 মিনিট লাগবে, 1 ঘন্টাও লাগতে পারে, রাস্তার উপর ডিপেন্ড করে। তো ভাবলাম এখানেই লাঞ্চটা সেরে নিই। আর কি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ভাত, ডাল, মিক্সড ভেজ, চিকেন, সাথে রুটি, আর কাতলা মাছও নেওয়া আছে, সেটা এখনো এসে পৌঁছায়নি, আসছে। ও, কাতলা মাছও এসে গেছে, 1 সেকেন্ড দেখাচ্ছি। এই হচ্ছে কাতলা মাছ, আর স্যালাড তো ওরা দিয়েছে থালার মধ্যে। তো আমরা ঝটপট লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে বেরোচ্ছি। ঘুমঘুরটা ড্যামটা দেখে এসে এখন যাচ্ছি আমরা লিবরা ওয়াটারফলটা দেখতে। জানি না শীতের সময় কতটা কি জল থাকবে, তবে আমার কানে আসছে জলের আওয়াজ, আশা তো করছি যে জল থাকবে। ওই গাড়ি থেকে নেমে মোটামুটি ওই মিনিট 3-4 হাঁটা আর কি ওয়াটারফলসটা দেখার জন্য। একদম ওয়াটারফলসের কাছে অবধি গাড়ি যাবে না, ওই 3-4 মিনিট একটুখানি উঁচু নিচু রাস্তা দিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন ওয়াটারফলসের কাছে। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে বিকেল 4:15, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ক্যাম্প 3 মনেস্ট্রি। মনেস্ট্রিটা খোলা আছে, এবারে ঢুকবো আমরা। চলুন, বাইরে থেকে দেখে তো খুব সুন্দর লাগছে, আপনাদেরকেও চারিপাশটা একবার ঘুরে দেখাচ্ছি। দারুণ সুন্দর লাগছে, আর এখানে যথেষ্ট টুরিস্ট রয়েছে, মানে লোকাল হোক বা বাইরের থেকে এসেছেন, যাই হোক, মানে বেশ জমজমাট একটা জায়গা, প্রচুর টুরিস্ট রয়েছে, আর ভেতরটায় প্রচুর বড় জায়গাটা। আর ভেতরে এই যে
আমার পেছনে এদিকে একটা সুভেনিয়ার শপও রয়েছে, এখানে টুকটাক কয়েকটা জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই আমার সামনেটাই মনেস্ট্রি, আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চল তোকে নতুন একটা জায়গা দেখাই। কি জায়গা? এই যে জলজলি। আরে এখানে তোর ওই মাটিতে লাফালে মাটিটা কাঁপে, মানে তো কাঁপে মানে? আরে ওই বাউন্সিং ও আচ্ছা। বাউন্সিং মাটি, নাম হচ্ছে জলজলি। তো আমরা ওখানে পৌঁছালাম মনেস্ট্রি দেখে। আমরা মনেস্ট্রি থেকে জাস্ট মিনিট 3-4 রাস্তা আর কি। আর এখানে সবাই মিলে একটা স্কুলের গ্রুপ এসছে, তারাও এসে লাফালাফি করছে। আরো চারিদিকে প্রচুর লোক, আমি দেখাচ্ছি, চল লাফাবি চল। চল চল, চল। লাফিয়ে আসি, দাঁড়ান লাফিয়ে বলছি। কিরে মজা পাচ্ছিস লাফিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ঘড়িতে বাজে বিকেল 5:30 আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে মেহতাব পয়েন্ট। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এই জায়গাটা দারুণ, এখানে বেসিক্যালি আসে লোকজন সানসেটটা এনজয় করতে। আমরা একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছেছি। আমি আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানটা প্রচন্ড ঠান্ডা, আসলে ফাঁকা তো, তাই জন্য হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, দারুণ লাগছে। সূর্যটা জাস্ট ডুবছে এই যে আমার পেছনটায়। আমি আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ সুন্দর লাগছে এখান থেকে আশেপাশটা দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে। আর এরপরে আমরা হোটেলে ফিরে যাব। আমাদের হোটেল এখান থেকে কাছেই, মানে মোটামুটি সানসেটটা এখানে এনজয় করে তারপরে হোটেলে ফিরবো। তবে এখানে একটা চায়ের খুব অভাব বোধ করছি, এখানে একটাও দোকান নেই। একটু চা খেতে ইচ্ছে হচ্ছে, 1 কাপ চা নিয়ে এখানে চুপচাপ বসে থাকলে দারুণ লাগবে। ভীষণ ঠান্ডা লাগছে এখানটা, মানে হাওয়া দিচ্ছে তো, চারিপাশটা ফাঁকা, দারুণ লাগছে দারুণ লাগছে। যাই হোক চলুন, আর বেশি বকবক করবো না, এখানটায় আপনাদেরকেও একবার দেখাই আশেপাশটা, আর আমরাও একটু এনজয় করি চুপচাপ বসে। আশা করছি আমাদের তো ভালো লাগছেই, আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই জায়গাটা। আমাদের সাথে সাথে আপনারাও তো ঘুরছেন আর কি। বাজে রাত 9টা আর আমরা চলে এসেছি আজকে ডিনার করতে। চলুন এবার দেখিয়ে দিই আপনাদেরকে আজকে আমরা ডিনারে কি কি খাচ্ছি। আর আমরা কিন্তু আমাদের হোটেলেই খাচ্ছি। দুপুরবেলার লাঞ্চটা বাইরে করেছিলাম, কিন্তু ডিনারটা তো হোটেলেই করব। তো চলুন দেখা। এই যে আজ আমাদের ডিনার এখানে চলে এসেছে। এখানে রয়েছে হচ্ছে একটা ভেজ পোলাও, তাই তো? এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এটা হচ্ছে গিয়ে একটা চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে আলুর দম,
আর এর সাথে রয়েছে একটা কি রয়েছে, আলু বলেভ, ওটা কি ডিশ বলে দে। তিবেতিয়ান একটা ডিশ। আর এই এসছে আমাদের আলু বলেভ। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা একটু অন্যরকম দেখতে, ছবিতে সেরকমই দেখেছিলাম, কিন্তু যাই হোক এটা এসছে অন্যরকম। তো এটা খেতে কেমন দেখি খেয়ে। ভালোই হবে। হ্যাঁ আশা করছি তো ভালোই হবে। আমাদের আজকের গল্প এই অবধি। এর পরের দিন অর্থাৎ 19শে জানুয়ারি কলকাতা ফিরে যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম বেশ আরও কয়েকটি জায়গা, আর সেই সমস্ত কিছুর গল্প নিয়ে আমরা ফিরে আসছি এই মানপাত সিরিজের নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা।